ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমি গামলা নিয়ে বেরিয়ে পড়েছি ঘাস কাটতে। গরুর ঘাসের জন্য যাচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছিল, গরুগুলো তো কম খাচ্ছে, কারণ সবসময় তো ঘর আঙিনে ওরা বসেই আছে আর কোথাও বাইরে ঘাস খেতে যেতেই পারছে না। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ঘাস কাটতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এসো তোমাদেরকে দেখাই। দেখো আমাদের যে এখানে খুব ঘাস ছিল, আমাদের এই জমিটায় সবসময় তো এখানে ঘাস কাটতে আসতাম, কিন্তু এখন বর্তমানে ঘাস নেই, কারণ এর উপরে তো মাটি দেওয়া হয়েছে, পাক দেওয়া হয়েছে আর কি। এই জন্য যে পুকুর থেকে পাক দেওয়া হয়েছে সে পুকুরে অন্য ঘাস ছিল, তার জন্য দেখো সব অন্য ঘাস হয়ে গেছে আর সিদ্ধ ঘাস হয়নি। সাইডে সাইডে একটু আদ্র হয়েছে, নাহলে হয়নি। দেখো এই জন্য ওখানে আর ঘাস কাটতে যাচ্ছি না, এদিকে যাচ্ছি। এসো, কলা বাগানের ভেতর দিয়েই যাচ্ছি, কারণ না হলে আর কোথাও এখন আর ঘাস নেই। দেখো জমিনের সাইডে ঘাস কাটতে এসেছি, এখানে কিন্তু কোনো জলই ছিল না, কারণ বর্ষার জন্য দেখো জল জমে গেছে, এক চাকরের বেশি জল জমে গেছে, সেই জলেই নেমে আজকে ঘাস কাটছি। দেখো বন্ধুরা, কারণ এ তো বর্ষায় জল জমে গেছে, এখন কিন্তু এখানে জল থাকার কথাও নয়, এগুলো শুকলায় মানে শুকানো জায়গায় ঘাস কাটতাম, আর এখন যে বর্ষা হয়ে গেছে কতটা জল হয়ে গেছে, দেখো এখান থেকে জল হয়ে গেছে, জলেই ঘাস কাটতে আসতে হলো আর কি। দেখো ওই পাশটায়, দেখো ওই মাঝখানটায় ঘাস হচ্ছে, ছোট ছোট ঘাস, এই সাইডের ঘাসগুলো আমি কাটছি আর কি, এগুলো একটু বড় হয়েছে। আর দেখো এখানে ঘাস নেই বলতে গেলে। এই মানে জলে ঘাস কাটতে কিন্তু একটু খুব কষ্ট আছে, কারণ এগুলো ছোট ছোট ঘাস, আবার জলে কাটছি, দাঁত আর মানে কাটতেই চাইছে না ঘাস।
ঘাসের জন্য চারধারে ঘুরে ঘুরে ঘাস কাটতে হচ্ছে, কারণ যেহেতু মাঝে ঘাস নেই, সাইডে সাইডে আছে। তাই একটু দেরি হচ্ছে, কারণ বড় গামলায় বেশি তো ঘাস লাগবে, তাই না? আর একটু বাকি করতে হতে, এই ধারটা আবার বেশি জল, পুরো কাপড় ভিজে যাচ্ছে। দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমি একটু বাড়ির দিকে যাই আর কি। এখানে দেখো আবার বেশি জল, আমার কাপড়টা ভিজেই গেল। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা।